2018 সালে, হ্যাঁ 2018 সালে আমার বাড়ি প্রায় 250 পুলিশ দিয়ে ঘেরাও করলো। আমি বিশাল বড় সন্ত্রাসী, তো ঘেরাও করলো। ঘেরাও করে আমার ধরে নিয়ে থানায় জমা দিল, বুঝলেন নাই? আমি অফিসারের সামনে, ওসির সামনে বসে আছি। আমার সাথে খারাপ আচরণ করেনি ওই ওসি, আমাকে দেখে সালামি দিলেন। সালাম দিয়ে বলেন, হুজুর খুব লজ্জা পাচ্ছি। কিছুক্ষণ পর দেখি তার চোখে পানি। বললাম, আপনি কাঁদেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। কে ধরছেন কেন? হুজুর ধরছি কি আমি, উপর থেকে চাপ আসে, কি করব, বাধ্য হচ্ছে হুজুর। চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। মামলা খান দিয়া ঢুকায় দিল, কোর্টে নিল, জামিন নামঞ্জুর করলো। এত বড় আসামি, বুঝলেন, জামিন নামঞ্জুর। ঢুকায় দিল জেলখানায়। ঢুকলাম, দেখি মুরব্বী একটা সামনে দাঁড়ানো, 80 থেকে 85 বছর বয়স। আমার দিকে সালাম দিয়া খুব খুশি আমাকে দেখে, বলতেছে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি, এটা কেমন কথা? হুজুর মাহফিল শুনতে যাই, কত দূর থেকে ওয়াজ শুনি, কাছে পাই না, মুসাফা করতে পারি না, এত সুন্দর কাছাকাছি ধরা দিলেন, দোয়া করে আপনি ভিতরেই থাকেন। তো বললাম যে আপনি কেন এই বুড়া বয়সে নাতিপুতি এই জায়গায় আসছেন? তো বলে যে, হুজুর আমি কি করবো, আর আমি তো আসতে চাইনি, আমারে পাঠায় দিছে। কেন? আমি নাকি বোমা হামলা করেছি। বোমা হামলা? বলতেছে, বাবা আমি নাকি এই বুড়া বয়সে, আচ্ছা বলেন তো, উনি বলতেছে আমাকে, আপনি বলেন তো এই 85 বছরের বয়সে আমি কি বোমা হামলা করতে গেলে জায়গা মতো পড়বেন, আমার মাথায় পড়বে? হাতেরই তো ফিটনেস নাই তার। এইভাবে তারা 16 বছর গোটা দেশকে একটা জেলখানা বানিয়ে ছেড়েছিল। বিশেষ করে জগতের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে তারা যে বিকৃত আচরণ করেছে, যে লোমহর্ষক আচরণ করেছে, এটা নিকটবর্তী জালিম শাসকদের ইতিহাসে খুবই বিরল। এটা উচিত হয়নি। যদি অনুতপ্ত হন তারা, ভালো, অনুতপ্ত হলে ভালো, তওবা করে ফিরে আসেন। আমরা আপনাদের মতো না, আমাদের কলিজা এত ছোট না, আমরা উদার, আমরা মাফ করতে জানি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করা শিখিয়েছেন, আমরা মাফ করতে জানি। কিন্তু নতুন করে কোন নাটক সাজাবেন না, নতুন করে ষড়যন্ত্র করবেন না, হাত পা ভেঙে গুঁড়ো করে দেওয়া হবে। ওরা যা পারে আমরা তা পারবো না। তো আমরা মাফ করতে শিখেছি, আমরা জানি এটা। কিন্তু যদি ভুল অনুতপ্ত হন তো ভালো কথা। আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিলেই কিন্তু ইমানদার হওয়া যায় না। প্রকৃতি ইমানদার হওয়ার জন্য লাগবে হলো 6টা পুঁজি। কয়টা পুঁজি লাগবে? 6টা পুঁজি লাগবে। আসুন একটা একটা করে বলি। এর মধ্যে 1 নাম্বার পুঁজি হলো ইমান আনা। কি আনা বলেন তো? হয়তো অনেকে বলবেন, হুজুর এত সস্তা বিষয় তো জানি আমরা, কিন্তু ইমান এটা সহজ কোনো বিষয়। এটা হচ্ছে মূল মাদার। একটা মানুষের বডির ভিতরে গুরুত্বপূর্ণ অংশ কি বলেন তো? মাথা। মূল অংশ কি বলেন তো? মাথা। মাথা থাকলেই একটা মানুষের অস্তিত্ব বোঝা যায়। মাথা নাই, আর কি কোনো কিছু দাম আছে? না। একটা মানুষের জীবনের যত আমল আছে এর মধ্যে মূল বিষয়টা কি বলেন তো? ইমান। এই জন্য আল্লাহ পাক প্রথমে ইমানটা টেনেছেন। আমার বন্ধুগণ, ইমানটা কেমন ইমান আনতে হবে? যে ইমানের মধ্যে কোনো প্রকার ক্যান্সার থাকা যাবে না, কোনো প্রকার সেখানে জার্ম রাখা যাবে না, শিরিক মিশ্রিত ইমান আনা যাবে না, বেদাত মিশ্রিত ইমান আনা যাবে না, ফ্রেশ ইমান আনতে হবে। যেমন করে ইমান এনেছেন আম্বিয়া কেরাম, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওই রকম ইমান আমাকে আপনাকে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা শিরকের দ্বারা, জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না, বেদাত মুক্ত, শিরিক মুক্ত, ফ্রেশ ঈমান যারা আনবে, আল্লাহ বলছেন এরাই নিরাপদে থাকবে। এই সমস্ত বান্দাগুলো হেদায়েত প্রাপ্ত বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশের সন্ত্রাসী ঈমানদার আছে না নাই? কি ঈমানদার? সন্ত্রাসী আবার ঈমানদার। কিন্তু
অভিনেতা ইমানদার আছে না নাই? অভিনয় করে মহিলা মানুষ খালি গায়ে নাচে। কি গায়ে নাচে? খালি গায়ে উলঙ্গ হয়ে নাচে। আবার ওমরায় যায়, ওমরায় গিয়ে সেখান থেকে ফেসবুক লাইভে এসে বলে, প্রিয় দেশবাসী, আমি ওমরায় করতে এসেছি, আপনারা আমার জন্য সবাই মিলে দোয়া করবেন। প্রিয় দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আমি যেন ওমরার কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। তাহলে এরাও কিন্তু অভিনেতা ইমানদার। কি 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 বলেন তো? অভিনেতা ইমানদার, সন্ত্রাসী ইমানদার, এরকমও আছে। এগুলো কি ইমানদার বলে না? ইমানদার হতে হলে নোংরা অভিনয় বাদ দিতে হবে, সন্ত্রাসী কার্যক্রম বাদ দিতে হবে, বেনামাজি চরিত্র বাদ দিতে হবে, ফাঁকিবাজি বাদ দিতে হবে, মিথ্যা বাদ দিতে হবে, গীবত বাদ দিতে হবে, হক নষ্ট করা এই সমস্ত চরিত্র বাদ দিতে হবে। এগুলো বাদ দিয়ে যারা ঈমানটাকে যারা ফ্রেশ রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে কবুল করবে। আমার বন্ধুগণ, আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? নাম কি? ঈমান আলী। নামাজ পড়ে না, আছে কি না? নাম হলো ফজর আলী। হয়তো ফজরের সময় সন্তানটা হয়েছিল, মা শখ করে নাম রেখেছে ফজর আলী। কিন্তু ফজর আলী ফজরে না উঠে সকাল 10টায় ওঠে, নাম রাখছে কি? ফজর আলী। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাসটুলি শীত হয়ে পড়ে, নাম রাখছে হিম্মত আলী। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি? বাদশা মিয়া ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর, নাম কি? নাম হলো লাল মিয়া, কিন্তু লোকটা কালো। নাম দিয়া বংশ দিয়া আল্লাহর সামনে সম্মান পাওয়া যাবে না। বংশ দিয়ে যদি সম্মান মিলে যেত, আমার নবীর বংশ আর আবুল হাবের বংশের মধ্যে কোনো তফাৎ আছে নাকি? আবুল হাবের বংশ কুরাইশ, আমার নবীর বংশ কুরাইশ, লাভ তো নাই। আবুল হাব জাহান্নামে চলে যাবে, বংশ দিয়ে কোনো কাজ হবে না। ইতিহাসে পাওয়া যায়, আবুল হাবকে দেখলে মনে হতো রাসূলের চাচা, মানে নবীর চেহারার সঙ্গে আবুল হাবের চেহারার মিলও ছিল। নবীজির চেহারার সাথে আবুল হাবের চেহারার মিল থাকার পরেও কোনো কাজ হবে না, কারণ চেহারা দিয়া, বংশ দিয়া, এই সমস্ত বিষয়গুলো দিয়ে বান্দা জান্নাত পাবে না। জান্নাত পাবার জন্য শর্ত হলো বংশগত কোনো পরিচয় দিয়ে কোনো লাভ হবে না, পিতা পুত্রের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। তাই যদি হয়ে যেত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, তার বাবা আজার, তার ছেলে ইব্রাহিম, পিতা পুত্র, বাপ হলো মুশরিক, ছেলে হলো আল্লাহর পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে কখনো কি জান্নাতে ঢোকাতে পারবেন নাকি? পারবেন না। নূহ আলাইহিস সালাম তার ছেলে হলো কেনান, তার ছেলেকে কখনো জান্নাতে নিতে পারবেন না। এবং তার স্ত্রী ছিল কাফেরা, তাকেও জান্নাত নিতে পারবেন না। অতএব এখান থেকে প্রমাণ হলো আত্মীয়তার কোনো পরিচয় দিয়া, বংশের কোনো পরিচয় দিয়া, এরপরে নামের কোনো বড়াই দিয়া, ক্ষমতার কোনো বড়াই দিয়া, পোস্ট দিয়া বান্দা জান্নাত পাবে না। জান্নাত পেতে হলে বান্দার জন্য 1 নাম্বার যে পুঁজিটা লাগবে, সেই পুঁজির নাম হলো ঈমান। সেই পুঁজির নামটা কি? ঈমান। কেউ কোনো কাজে আসবে না। আমার দেশে কিছু দরবার আছে, ওই দরবারের কিছু মুরিদ আছে, ওরা বলে তো তোমাদের নামাজ কালাম। তুমি কি জানো সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া যাবে? আমি এমন পীরের মুরিদ হইছি, আমার পীর আমাকে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে নেবে, যা। এরকম আছে না নাই বলেন? কেউ না। আপনার পীরই কোথায় যাবে তারই তো কোনো গ্যারান্টি নাই। আপনি গেলেও কি চিন্তা করেন?